আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা এটা হচ্ছে আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশে আমরা ঘুরতে যাই, তাদের জন্য যেমন কিছু এজেন্সি রয়েছে যারা ভ্রমণ ভিসা এবং ভ্রমণ ট্যুরিস্ট প্যাকেজ তৈরি করে, তাদের বিষয় নিয়ে আজকে আমাদের কথাটি। যেমন অনেক ট্যুরিস্ট প্যাকেজগুলো আপনার ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া অ্যাড দেওয়ার পরে যখন আপনি ওদের কাছে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এরা কি বলবে বা ওদের সাথে যোগাযোগ করলে বলবে আজকে এই প্যাকেজটার লাস্ট ডেট, আপনারা বুক করলে আজকে বুক দিতে হবে। মানে এতদিন কিছুই না, আপনি যখনই ফোন দিবেন, যখনই বলবেন ভাই আপনাদের এই প্যাকেজটা কিভাবে যাব, তখন এরা সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আজকে এই প্যাকেজের লাস্ট ডেট, যদি যেতে চান তাহলে আজকে প্যাকেজটা বুকিং করতে হবে। এটা গেল, আমি আপনাদেরকে তার পাশে দেখাচ্ছি। আমি একজনকে বলেছিলাম, এক এজেন্সিকে, তো আমি সেই ওনার সাথে যে আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া গিয়েছি আমি উমরা হজ করার জন্য। 2022 সালে উমরা হজ করতে গিয়েছি। 22 সালে আমি বা 22 সালের লাস্টের দিকে আমি ইন্ডিয়া গিয়েছি। তার আগেও ইন্ডিয়া গিয়েছি আমি। তারপরে আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়েছি 23 সালে। লাস্ট মান্থ এই বছরের জুন মাসে আমি ইন্ডিয়ার থেকে ঘুরে আসছি এই বছরের। এছাড়া আর আমি কোনো জায়গায় যাওয়া নাই। টোটাল ধরতে গেলে ইন্ডিয়া আমি 3 বার গিয়েছি। আহ, উমরা হজ করার জন্য সৌদি গিয়েছি, আর থাইল্যান্ড, সিঙ্গাপুর। ভিসাটা মানে আগে তো ভিসা করতে হবে। তো ভিসা কি আপনারাই আমার টোটাল ভিসা করে দিচ্ছেন নাকি আমি ভিসা করে আসবো? বা আসলে পুরো প্যাকেজটা আমি পড়িনি এখনো, আমি জাস্ট একটু ব্যস্ত ছিলাম, আমি খালি ভয়েস দিয়ে যাচ্ছি আপনাদের। আমি ভয়েস দিয়ে দিতে আপনি লিখে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে? ভিসা সহ আপনাদের। আচ্ছা, ধন্যবাদ, আমি তাহলে জানাবো। আপনারা দেখলেন এরকম অসংখ্য বিজ্ঞাপন রয়েছে, যা কিনা সবগুলো বিজ্ঞাপন একই ক্যাটাগরি, একই ঢাইছে। দেখা গেছে একজন এই বিজ্ঞাপনটা বানাইছে, ওনাকে দেখে দেখে ভুয়া বাটপারেরও এইভাবে বানাইছে। একই ডায়লগ, একই কথা, একই স্টাইলের। হ্যাঁ, আমি তারপরে বিভিন্ন এজেন্সিগুলো কি করে আপনি প্যাকেজ সাজায়, যেমন বিভিন্ন দেশের প্যাকেজের মধ্যে উল্লেখ করে না কি কি থাকে। আচ্ছা, অনেকজনে উল্লেখ করে দেয় এই আছে এটা আছে এটা পাবেন, সকালের নাস্তাটা পাবেন, যাতায়াতে অনেকগুলো প্যাকেজ আছে, আপনার সব কিছু বলে যে ওরা কি কি দিবে কি কি দিবে না। আবার অনেকগুলো প্যাকেজ আছে এরকম রেট দেওয়ার পরে ইয়ার টিকিট নেই, বিমানের টিকিট আপনি নিজে করে নিতে হবে। তো বিমানের টিকিট যখন আপনি নিজে করতে যাবেন, যা দেখবেন ধরা খাবেন, বিশাল অঙ্কের একটা ধরা খাওয়া যাবে। আচ্ছা, আবার কতগুলো এজেন্সি আছে আপনাদেরকে বলবে ভাইয়া আমরা এই প্যাকেজে এত টাকা দিয়ে নিব। যখনই আপনি ভিসাটা করে ছাড়বেন, ভিসা হতে মিনিমাম 10 দিন 15 দিন একটা সময় লেগে যেতে পারে, বা তারও বেশি সময় লাগতে পারে। যখন আপনি ভিসা হয়ে আসবে, তখন বলবে কি ভাইয়া আসলে এই প্যাকেজটাতে এখন আর এই রেটে নাই, রেট বেড়ে গেছে। এরকম আমার সাথে হয়েছে বিধায় আমি আপনাদের বলতেছি। আর ওরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বিভিন্ন জায়গায় অ্যাড দেয়, এত টাকা আপনার প্যাকেজ। যখনই আপনি প্যাকেজটা নিতে যাবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসা যে কোনো দেশে ভিসা পাইতে আপনার একটা সময় লাগতে পারে। ওই সময় পরে কোনো ভাই বিমানের টিকিটের দাম বেড়ে গেছে, আমরা এখন কীভাবে নেব? যখন আপনি ওই এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করতেছে, যে এজেন্সি তারা প্যাকেজ ট্যুরটা দিয়েছে এত টাকা, যেমন ধরেন 80,000 টাকার ট্যুর, 70,000 টাকার ট্যুর, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস বা মালদ্বীপ, শ্রীলঙ্কা, যে কোনো দেশেরই একটা প্যাকেজ যখন আপনি নিতে যাবেন, তখন এরা একটা দেয়। আর যখনই আপনি প্যাকেজটা নিতে যাবেন, তখনই যা বলবে এটা তো ছিল গত মাসের ভাইয়া, এখন তো বিমানের ভাড়া বেড়ে গেছে, মানে একটা না একটা অসুবিধা দেখাবে। আর যদি ভিসা করা থাকে তাহলে আপনাকে তারা ওইভাবে নিবে না। যদি বলে আর অ্যাডদের এজেন্সিটা প্রথমে আপনি জিজ্ঞাসা করে ভাইয়া আপনি কি ভিসা করা আছে। যদি বলেন ভিসা করা আছে, তাহলে এরা আপনাকে না নেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ এরা তো জানে ভিসা করা থাকলে আর আপনাকে টুপি পরাতে পারবে না। এই জন্য বলে ভাইয়া ভিসা করা আছে। আর যদি বলেন না ভিসা করা নাই, তখন আপনাকে কী করবো, ভাইয়া তো ভিসা করতে হবে, আসেন তাড়াতাড়ি আসেন, ভিসা করেন। ভিসা হইতে হইতে যেমন আপনার এমনও আছে থাইল্যান্ডে, যেমন থাইল্যান্ডে আমি একদিনে ভিসা পেয়ে গেছি, আমার বন্ধু 2 মাস পরে ভিসা পাইছে।
এই সিঙ্গাপুরের ভিসা আমি 2 দিনের মাথায় পেয়েছি অ্যাপ্লিকেশন করার। একই সাথে আমার বন্ধু আর আমি অ্যাপ্লিকেশন করছি, আমার বন্ধু 3 মাস পরে ভিসা পাইছে। আমি পাইছি ডাবল এন্ট্রি, আমার বন্ধু পাইছে সিঙ্গেল এন্ট্রি, 3 মাস পরে সে পাইছে। আমি থাইল্যান্ডের ভিসা একদিনে পেয়ে গেছি, আমার বন্ধু 2 মাস পরে থাইল্যান্ডের ভিসা পাইছে। আমার ডকুমেন্টস সহ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অতএব ভিসা তো কোনো এজেন্সি দেওয়ার ক্ষমতা নেই, ভিসা হলো এম্বাসির ইচ্ছা। এখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন হয় চায়না বা কোনো একটি দেশে, ভিসা হইতে 2 মাস 6 মাস লেট হয়ে যেতে পারে, তখন বলবো এই প্যাকেজ নাই। তাহলে আপনি ভিসাটা কী করলেন, এটা ধরা গেলেন। তাই কখনো আমি আপনাদের যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদেরকে একটা কথা বলবো, ভাইয়া আপনারা নিজের ভিসা করে নিজে যাবেন, এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না। আর নিজের ভিসা নিজে করে গেলে হ্যাঁ একটা জিনিস হয়, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে ঝামেলা করে, হ্যাঁ সিঙ্গেল যাইতেছেন একা যাচ্ছেন, এটা ঝামেলা করতে পারে। আবার সবাই সাথে করে না, যারা ব্যাংকে চাকরি করে বা ইয়া করে তাদেরকে না, দেখা যায় যারা বিজনেস করে বা ছোটোখাটো চাকরি করে তাদেরকে হয়রানি করে, সেটা আমি মানি। তাই অনেকজন হয়তো ভাবে গ্রুপ ট্যুরে গেলে একসাথে 15-20 জন থাকলো একটা এজেন্সি, তারা বুঝতে পারে। তারপরে ভাই হয়রানি করে, বাংলাদেশে হয়রানি করবে, এটা মৃত্যুর আগ পর্যন্ত। তো সেটা নিয়ে আমি বলবো আপনি নিজে ভিসা নিচে করেন এবং নিজে নিজে হোটেল ভাড়া করে নিজে চলে যান। তো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি, মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।